قل إن كنتم تحبون الله قل إن كنتم تحبون الله فاتبعوني يحببكم الله আল্লাহ রাব্বুল আলামিন তার প্রিয় হাবিবকে বলতেছেন, হে রাসূল, আপনি আপনার উম্মতদেরকে বলে দিন, যদি আপনার উম্মতের আমি আল্লাহকে ভালোবাসতে চাই, মহব্বত করতে চাই, তাহলে তারা যেন আপনি রাসূলকে অনুসরণ করে। রাসূলকে অনুসরণ করলে আল্লাহ তাআলার ভালোবাসা পাওয়া যায়। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি তাদেরকে ভালোবাসবো যারা আমি আমার রাসূলকে অনুসরণ করে। আল্লাহ রাসূল হাদিসের ভিতরে বলেন, লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। আল্লাহ হাবিব বলেন, তোমাদের ভিতরে ততক্ষণ পর্যন্ত কোন ব্যক্তি প্রকৃত ঈমানদার হতে পারবে না, প্রকৃত ইসলামওয়ালা, প্রকৃত খোদা ভীতু হতে পারবে না, যতক্ষণ না পর্যন্ত আমি রাসূলের মহব্বত দুনিয়ার সমস্ত মানুষের থেকে তার কাছে বেশি না হবে। এমনকি তার নিজের নফসের থেকে, এমনকি তার নিজের জানের থেকেও বেশি মহব্বত করতে হবে আল্লাহ রাসূলকে। এই জন্য এই সম্পর্কের একটা মূল্য আমাদের ধর্মের ভিতরে আছে, যার তার সাথে ভালোবাসার সম্পর্ক করা যায় না, যার তার সাথে মহব্বত করা যায় না, হৃদয়ের সম্পর্ক যার তার সাথে লাগানো যায় না, কারণ এর সম্পর্কটা ঈমানের সাথে। ভালোবাসার সম্পর্ক ঈমানের সাথে। আরেকটা সম্পর্ক রয়েছে মানবতা, আরেকটা সম্পর্ক রয়েছে মানবতা, যেটা আমরা স্বাভাবিকভাবে দেখাই থাকি। আমার সামনে যদি একটা প্রাণী, একটা নিকৃষ্ট প্রাণী, কুকুর বলেন, শুয়োর বলেন, আমার সামনে যদি আগুনের ভিতরে পড়ে যাই, আমি আর স্থির থাকতে পারবো না। ওই প্রাণীটাকে বাঁচানোর জন্য, আগুনের ভিতর থেকে বাঁচানোর জন্য আমি ডিসাইড হয়ে যাব। আমি চেষ্টা করতে থাকবো যে কোনো মূল্যে ওই প্রাণীটাকে যেন আগুনের ভিতর থেকে আমি বাঁচাতে পারি। এটাকে বলা হয় মানবতা। আমি মানুষ, মানবীয় গুণ আমার ভিতরে আছে। কারোর কষ্ট আমি সহ্য করতে পারি না, কারোর বিপদের ভিতরে দেখলে, কেউ বিপদে পড়লে, আমার সামনে যদি কেউ বিপদে পড়ে, আমি তাকে ফেলে রেখে আসতে পারি। এটাকে বলা হয় মানবতা। এর সম্পর্ক আমলের সাথে, এর সম্পর্ক আমলের সাথে। এই কাজগুলো যদি আমি করি, দেখেন না, হাদিসের ভিতরে আসছে কুকুরকে পানি পান করায়, এটাকে বলা হয় মানবতা। কুকুরের সাথে মহব্বত করা না, কুকুরকে ভালোবাসা না, কুকুরের সাথে মানবতা দেখায়, যার সম্পর্ক আমলের সাথে, নেক আমলের সাথে সম্পর্ক। এই মানবতা দেখায়ছে কুকুরের সাথে। আল্লাহ তাআলা জেনাকার মহিলাকে জান্নাত হিসেবে ঘোষণা করে দিয়েছে। সুবহানাল্লাহ। আবার আল্লাহর এক বান্দি একটা বিড়ালের সাথে মানবতা বিরোধী কাজ করেছে। বিড়ালকে বেঁধে রাখছে। বাড়িতে বিড়াল থাকলে অনেক সময় খাবারের ভিতরে মুখ লাগায়, বিভিন্ন খাবার নষ্ট করে ফেলে, দুধের ভিতরে মুখ লাগায়। এই বিড়ালের জ্বালায় অতিষ্ঠ হয়ে আল্লাহর ওই বান্দি বিড়ালকে বেঁধে রাখছে, খাবার দেয়নি। বেঁধে রাখছে, খাবার দেয়নি, পানীয় কোনো বস্তু তার খেয়ে পান করতেও দেয়নি। এইভাবে বেঁধে রাখার এক পর্যায়ে ওই বিড়ালটা মারা গেছে। আল্লাহ রাসূল বলেন যে ওই নেককার মহিলা, তার সব আমল রয়েছে, কিন্তু ওই বিড়ালের সাথে মানবতা দেখায়নি, মানবতা বিরোধী কাজ করেছে, যার কারণে আল্লাহ তাআলা তাকে জাহান্নামে দিয়েছে। এই মানবতার সম্পর্ক আমাদের আমলের সাথে, আর ভালোবাসার সম্পর্ক ঈমানের সাথে। এটা বোঝার বিষয়, দুইটা জিনিস আলাদা। কুকুরকে মানবতা দেখানো যায়, ভালোবাসা দেখানো যায় না। বিধর্মীকে মানবতা দেখানো যায়, বিধর্মীর সাথে ভালোবাসার সম্পর্ক তৈরি করা যায় না। ভালোবাসার সম্পর্ক তৈরি করতে হয় ঈমানদারের সাথে। আল্লাহ রাসূলের শিক্ষা। সাহাবায়ে কেরাম জিজ্ঞাসা করছে, ইয়া রাসূলুল্লাহ,
আমরা তাহলে ভালোবাসার সম্পর্ক, হৃদয়ের টান, হৃদয়ের সম্পর্ক তাহলে আমরা কোন মানুষের সাথে লাগাবো? আল্লাহ রাসূল তিনটা গুণের কথা বলছেন। সম্মানিত উপস্থিতি, খুবই সহজ তিনটা গুণের কথা আল্লাহ রাসূল নাম্বারিং করে একটা একটা করে বলেছেন, সাহাবায়ে কেরামকে বুঝাই দিয়েছেন এই গুণগুলো দেখে তোমরা ভালোবাসার সম্পর্ক তৈরি করবে। যাক্কারাকুম বিল্লাহি রুয়ায়াতুহু, এক নম্বর গুণ, যেই মানুষের চেহারা দেখলে আল্লাহর কথা স্মরণ হয় এমন মানুষের সাথে সম্পর্ক করতে হবে। 2 নম্বর গুণ, ওয়াযাদা ফি ইলমিকুম মানতিকুহু, এমন মানুষের সাথে সম্পর্ক করতে হবে, এমন মানুষের সাথে কথাবার্তা করতে হবে, এমন মানুষের সাথে হৃদয়ে টান লাগাই দিতে হবে যার কথা শুনলে দ্বীনের জ্ঞান বাড়ে, যার কথা শুনলে দ্বীনের জ্ঞান বাড়ে। 3 নম্বর গুণ, আল্লাহ রাসূল বলতেছেন ওয়াযাক্কারাকুম বিল আখিরাতি আমালুহু, যে এমন মানুষের সাথে তুমি সম্পর্ক করো যার আমল দেখলে আখিরাতের কথা স্মরণ হয়, যার আমল দেখলে আখিরাতের কথা স্মরণ হয়। এই জন্য সম্মানিত উপস্থিতি, আমরা যদি আল্লাহ রাসূলের এই হাদিসের উপর আমল করতে পারি যে দুনিয়ার জিন্দেগিতে আমি এমন মানুষের সাথে সম্পর্ক করব যে মানুষের ভিতর 3টা গুণ থাকবে। 3টা গুণ আমরা সকলেই স্মরণ রাখবো। 1 নম্বর গুণ, যে মানুষের চেহারা দেখলে আল্লাহর কথা স্মরণ হয় তার সাথে আমরা সম্পর্ক করব, তার সাথে ভালোবাসার সম্পর্ক তৈরি করবো, তাকে ভালোবাসবো, মহব্বত করবো। 2 নম্বর গুণ, যার কথা শুনলে দ্বীনের জ্ঞান বাড়ে, যার কথা শুনলে বিভিন্ন রকমের হিংসা, বিদ্বেষ, ফিতনা, ফাসাদ তৈরি হয় এমন মানুষ থেকে দূরে থাকবো, যার কথা শুনলে দ্বীনের জ্ঞান বাড়ে, তার সাথে মহব্বত করবো। 3 নম্বর গুণ, যার আমল দেখলে আখিরাতের কথা স্মরণ হয়, কবরের কথা স্মরণ হয়, পরকালীন জিন্দেগির কথা স্মরণ হয় এমন মানুষ দেখে আমরা তাদের সাথে আমাদের হৃদয়ে টান তৈরি করবো, হৃদয়ের মহব্বত তৈরি করবো, তাদের সাথে ভালোবাসার সম্পর্ক তৈরি করবো। ইনশাআল্লাহ দুনিয়া এবং আখিরাত উভয় জগতে আমরা সঠিক পথ প্রাপ্ত হতে পারবো। আল্লাহ তাআলা আমাদের সকলকে যে কথাগুলো বললাম, সর্বপ্রথম আল্লাহ তাআলা আমাকে আমল করার তৌফিক দান করুক, যারা শুনলাম সকলকে আমল করার তৌফিক দান করুক। সকল বলুন আমিন। ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আমাদের আজকের অনুষ্ঠানের দ্বিতীয় মেহমান চলে আসছেন। অনেক কোরআন হাদিসের ভেতর থেকে অনেক যেগুলো রহস্য বাহির করেন, সুন্দর সুন্দর আলোচনা উনি করেন। আমি চুয়াডাঙ্গার সন্তান, ভগীরথপুর বাড়ি। আমি হযরতকে আমার মাদ্রাসায় প্রায় 4 থেকে 5 বার নিয়ে আসছি শুধু ওনার আলোচনা শোনার জন্য। এত সুন্দর আলোচনা করেন। আপনারা সকলেই অন্তরের কান দিয়ে ভালোবাসার মহব্বত রেখে, কোরআন হাদিসের উপরে মহব্বত রেখে, আলেম ওলামাদের প্রতি মহব্বত রেখে হযরতের আলোচনা শুনবেন। ইনশাআল্লাহ অনেক সুন্দর আলোচনা করবেন, মন ভরে যাবে।